রাজশাহীতে অভিযানের খবর। অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জামের খোঁজে রাজশাহীতে সাবেক সিটি মেয়র লিটনের চাচাতো ভাইয়ের বাড়ি ও কোচিং সেন্টার ঘিরে রেখেছে যৌথ বাহিনী। সেখানে আছেন সহকর্মী আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী নগরীর কাদিরগঞ্জের একটি বাড়ি। মূলত আমরা যেটা জানতে পেরেছি যে কাদিরগঞ্জে মূলত রাত থেকে আসলে এই বাড়িটি সেনাবাহিনী ঘিরে রেখেছিল এবং আমরা সকাল করার সাথে সাথে এই খবরটি টাওয়ার পাই এবং সকলে জানাজানি হয় যে আসলে সাবেক মেয়র রাজশাহী সিটি কর্পোরেশনের খায়রুজ্জামান লিটন, তার আসলে চাচাতো ভাই যে অনিন্দ, তার একটি কোচিং সেন্টার, একটি প্রতিষ্ঠান, সেখানে মূলত আসলে এই অভিযানটি চলছে। এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে আমরা যেটি সেনাবাহিনী সূত্রে জানতে পেরেছি, এখান থেকে বেশ কিছু বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং সেনাবাহিনীর সূত্র বলছে যে এই প্রতিষ্ঠানটির নাম মূলত ডক্টরস ইংলিশ নামের একটি প্রতিষ্ঠান এবং সেখানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার এবং কর্টিজ এয়ারগান সহ এবং বক্স, ম্যাগনেট, দেশীয় অস্ত্র সহ বেশ কিছু আসলে সরঞ্জাম উদ্ধার করেছে। এবং সেখানে আরও কিছু সরঞ্জাম উদ্ধার করার কথা বলা হচ্ছে। সেনাবাহিনী থেকে বলা হচ্ছে যে সিম কার্ড এবং 10টি সিম কার্ড, তারপরে একটি বাইনোকুলার বিস্ফোরক তৈরির সরঞ্জামের আরও বেশ কিছু উপাদান সেখানে আসলে পাওয়া গেছে বলে সেনাবাহিনী থেকে কিন্তু জানানো হয়েছে সেনাবাহিনীর সূত্রে। এবং যেটি স্থানীয়রা যেটি বলছেন যে আসলে এই এলাকাটি মূলত খায়রুজ্জামান লিটন এবং তার আত্মীয়স্বজন, তার পরিবারবর্গের বাড়িঘর এই মূলত এই আশপাশে এবং এইখানে মূলত তারা থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু সরঞ্জাম উদ্ধার বা এই যে বিস্ফোরক দ্রব্য যে উদ্ধার করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এবং এই অভিযানটা আসলে কখন পর্যন্ত চলবে, কতক্ষণ নাগাদ চলবে, সেটিও এখন পর্যন্ত আমরা জানি না। তবে এই মুহূর্তে যেটি দেখছি যে এই অভিযানকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে চার আশপাশের পরিবেশ এবং স্থানীয় যারা আছেন তারা এক ধরনের উৎকণ্ঠার মধ্যে আছেন এবং তারা বলছেন যে এইখানে মূলত সাবেক আওয়ামী লীগের নেতারা এবং খায়রুজ্জামান লিটন সহ তার পরিবারবর্গে অনেকেই এলাকায় বাস করেন এবং এখানে তারা স্থানীয় আসলে পৈতৃক সুবাদে পৈতৃক বসতভিটা আসলে মূলত এই এলাকায় এবং সেখানে তারা অনেকে ছিলেন এবং তার মধ্যে অনিন্দ, যিনি খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই, তিনি আসলে সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে কিনা বা আটক হয়েছে কিনা সেটি আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এই বিষয়টি খবর পাওয়া গেছে বিভিন্ন সূত্রে যে আসলে তাকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে যে আসলে কি সেখান থেকে উদ্ধার করা হলো এবং পরবর্তীতে তারা আসলে কী ধরনের পদক্ষেপ নেবে সেটিও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। রাজশাহী থেকে সেনাবাহিনীর অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আলতাফ হোসেন।